আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা যে আমরা বাচ্চাদেরকে কিভাবে নুরানি কায়দার ট্রেনিং আমরা দেব, সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ইনশাআল্লাহ। এইভাবে বাচ্চাদেরকে নুরানি কায়দার ট্রেনিং দেবেন ইনশাআল্লাহ। যে ভিডিওটার জন্য বলছিলাম যে নুরানি কায়দার ট্রেনিং, আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। এই যে নুরানি কায়দা, উপরে দেখুন একটা বাংলাতে লেখা আছে তাখতি নাম্বার 1, বাংলাতে যেটা লেখা আছে তাখতি নাম্বার 1, তারপরে লেখা আছে দেখুন তারপরে লাইন, এটা হলো মুফরাদাত। মুফরাদাত এখানে লেখা আছে পৃথক পৃথক অক্ষর, কিন্তু এখানে আলাদা আলাদা অক্ষর বললেও চলবে বা পৃথক পৃথক অক্ষর বললেও এটা কোনো অসুবিধা নেই। তো এই যে তাখতি নাম্বার 1 মুফরাদাত, আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। আলাদা আলাদা অক্ষর বলতে এটাই আলাদা আলাদা অক্ষর, আলিফ থেকে এই ইয়া পর্যন্ত যে 29টা অক্ষর আছে এটাকে বলা হয় যে তাখতি নাম্বার 1 মুফরাদাত। এই 29টা অক্ষরকে বলা হয় মুফরাদাত। এই তাখতি নাম্বার 1 মুফরাদাত, আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। এদেরকে আলাদা আলাদা কী জন্য বলা হয়? এই জন্য বলা হয় যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এদের সঙ্গে কোনো অক্ষর যুক্ত নেই, সেই জন্য এদেরকে বলা হয় যে মুফরাদাত। তো এই আলিফে না আছে কোনো জাবার, না আছে কোনো জের, না আছে কোনো পেশ, তো সেই জন্য এদেরকে বলা হয় মুফরাদাত। তো আবার পড়ার নিয়মবিধি কিভাবে পড়তে হবে, আলিফের নিচে দেখুন বাংলার পাশে যেটা লেখা আছে একটা কাটকুট চিহ্ন, এই চিহ্নটা ফলো করতে হবে। যে চিহ্নটা কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, সেটা আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। আলিফটায় যে সোজা দাগ, এটাকে বলা হয় আলিফ। এই আলিফের পাশে লেখা আছে যে একটা ঢেঁড়াকাটি চিহ্ন বা কাটকুট চিহ্ন, এটাকে বলা হয় যে সেই জন্য দেওয়া হয়েছে এটাকে, যে আলিফের মধ্যে কোনো টান আসবে না। এই আলিফটাকে বলতে হবে খুব তাড়াতাড়ি পড়তে হবে, খুব তাড়াতাড়ি। এবার দেখুন বা, এই যে বাটা যেটা দেওয়া আছে বায়ের পরেই দেখুন লেখা আছে 1, বায়ের নিচে বাংলার পাশে লেখা আছে 1, তারপরে তাইয়ের পাশে লেখা আছে 1, তার মানে বাটাতে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাইয়েও 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে তা সর্বপ্রথমে আলিফ, তারপরে বা, তা, সা, জিম। এই যে জিমটা আছে, জিমটার পাশে দেখুন 3 লেখা আছে, বাংলায় 3 লেখা আছে। হ্যাঁ, তো এবার দেখুন এই যে সাটাতেও 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। জিম, এই জিমের নিচে লেখা আছে বর্গী জয়দীর কি মজিম, তার পাশে লেখা আছে দেখুন বাংলাতে 3। এই যে 3টা লেখা আছে, কি কারণ? এই যে জিমটাতে অনেকটা টান দিতে হবে, জিম জিম, এটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জিমটা। তারপরে আবার দেখুন হা, এই যে হা কোথা থেকে উচ্চারণ হবে সেটাও আমাকে জানতে হবে। এটা হলো হা, আর একটা আছে দেখুন নিচে, সববারই নিচে যেটা আছে এটাকে বলা হয় ছোট হা, আর এটাকে বলা হয় বড় হা। এটা যেমন হা, আর এটা হবে হা, শুধু এটা মোটা করে উচ্চারণ হবে, আর এটা হবে হা। তারপরে দেখুন খ, দাল, ডালটা 3 আলিফ পরিমাণ টান দিতে হবে, দাল দাল। তারপরে এই রয়ের পাশে দেখুন লেখা আছে 1, র, এটা 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। তারপরে আছে দেখুন জা, সিন, তারপরে সিন 3 আলিফ। এই বড় সিন এটাকে বলা হয়, আমরা অনেকেই বলি যে বড় সিন আর ছোট সিন, কিন্তু এটা ছোট বড় কিছুই নেই, এটাকে বলা হয় নুক্তাযুক্ত সিন, আর একটা বিনা নুক্তাওয়ালা সিন, এটাকে বলা হয় সিন, আর এটা হবে শিন, একদম মোটা করে উচ্চারণ হবে, এটা শিন। তারপরে এটা হবে সদ, অনেকেই বলে আমরা পড়ি, অধিকাংশ মানুষের জবানে শুনতে পাওয়া যায় যে সোয়াদ, সোয়াদ নয়, এটাকে বলতে হবে দন্তে সয়ে বয়ে দ, সদ
সদ, এটাকে বলতে হবে জদ। উন্তু জয়ে বয়ে দ হসন্ত, জদ জদ, সদ জদ সদ জদ। তারপরে আবার দেখুন ত, ত এর নিচে বাংলা লেখা আছে, বাংলার পাশেই দেখুন এক লেখা আছে ত, ত জ, আইন। আইনটা কিভাবে উচ্চারণ করতে হবে? গলার কণ্ঠনালী থেকে এই আইনটা উচ্চারণ হবে, আইন আইন। গয়ন, এই গয়নের পাশেই দেখুন বাংলায় গয়ন লেখা আছে, তার পাশেই তিন লেখা আছে। এই তিনটাকে, এটাকেও 3 আলি পরিমাণ টেনে পড়তে হবে, এটাকেও 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আইন গয়ন ফা কফ, এই কফ এর পাশেও দেখুন লেখা আছে 3। আবার কাফ, এটাকে বলা হয় কাফ, আর এটা কফ। কফ আর কাফের মধ্যে পার্থক্য আনতে হবে। কফ কাফ, কফ কাফ। লাম মিম নুন, এই যে কফ মানে হলো কলব, মানে হলো অন্তর, আর কাপ মানে হলো কুত্তা। এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য না করি, এর মধ্যে মানে মতলব চেঞ্জ হয়ে যাবে, পাল্টিয়ে যাবে। সেই জন্যই দুটো অক্ষরকে একদম বুঝে উচ্চারণ করতে হবে। কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা। এই যে হামজা আর এই আলিফ, এই দুটো অক্ষরে একদম টানা চলবে না। এটা হবে আলিফ আর এটা হবে হামজা। তাড়াতাড়ি ইয়া ইয়া, এইভাবে আমাদেরকে নুরানি কায়দা শিক্ষা দিতে হবে, তাহলে আমরা এইভাবে শিখব। হ্যাঁ, একবার আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। দেখুন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। আমাদেরকে দুটো অক্ষর ফলো রাখতে হবে। আলিফ আর হামজা এই দুটো অক্ষরে একদম টানা চলবে না, আলিফ হামজা। বাস এইভাবে আমাদেরকে নুরানি কায়দা ট্রেনিং দিতে হবে ইনশাআল্লাহ।